হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক জানাই আমাদের চ্যানেলে বাংলা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি। আর গরম প্রচণ্ড, আর কাল দিয়ে তো পুরো বৃষ্টিতে একদম ভাসিয়ে দিচ্ছে একদম কলকাতায়। মানে এমনই বৃষ্টি, পুরো কি বলবো তোমরা সবাই তো জানো। আর এখানেও পুরো ডুবে গেছে কাইন্ড অফ, এত বৃষ্টি হয়েছে। তো আমি বলেই দিই, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো কালকেই শ্রেয়াদারা চলে এসেছিলো, শ্রেয়াদা, দিদিয়া, ত্রিশান সবাই মিলে চলে এসছে। তো কালকে দিয়ে আমাদের বাড়িতে হই হুল্লোড় চলছে সব, ওর মধ্যেই মানে রান্না তো অনেক কিছুই। তো আজকে সকাল দিয়ে তোমার সকাল সকাল আমরা সবাই উঠে গেছি। তারপরে তোমার পাপা সকাল সকাল বাজার চলে গেছে মাছটা ছানার জন্যে, নিয়ে এসছে অনেক রকমের, অনেক কিছুই নিয়ে এসছে। তো তোমাদেরকে আস্তে আস্তে বলবো কী কী বানানো হচ্ছে বা কী হচ্ছে। এখন মেনলি এখন কুলো টুলো সাজালাম ষষ্ঠীর, যেটা মা করবে। আর এখানে ঠাকুর আসনের জন্য মানে ফুল পাপা নিয়ে এসেছিলো সকালবেলায়, ফুল, তারপর অনেক রকমের কিছু নিয়ে এসছে। তো পরপরে আবার শ্রেয়াদাও বেরিয়েছে বাজারে, পাপা কিছু ভুলে গেছিলো দুজনে মিলে আবার বাজার করেছে, জামাই শ্বশুর মিলে বাজার করে নিয়ে এসছে। তো অনেক রকমের মিষ্টি, তারপর অনেক কিছু নিয়ে এসছে, তোমাদেরকে এক এক করে দেখাবো। তোমরা প্লিজ এই ব্লগটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে বাংলা লাইফস্টাইলকে। আর সর্দি বিকালে আসবে, কারণ আজকে তো অফিস জানোই তো, শনিবার। তো একবারও বিকালে আসবে বলেছে। তো চলো এখানে তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্রেন্ডস, কত ফল নিয়ে এসছে দুজনে মিলে। এখানে এত আম আছে এখানে, প্রায় 2 রকমের আম, তারপরে আপেল, কলা, তারপর পেয়ারা, এখানে জাম। আর লিচু মার্কেটে এখন স্টক আউট হচ্ছে, এই জন্য পাইনি। ওই দেখে দাও, ঠাকুরকেও চাপিয়ে দিয়েছি বুঝলো। এটা মাতা রানীর নতুন ড্রেস ছিল, মানে শাড়ি মতন কাইন্ড অফ। তো ভালো করে ইয়েটা ঘুরাইনি বলে, মানে একটু জায়গা থাকলে আরও ভালো লাগতো। শাড়ি পরিয়েছি আজকে মাতা রানীকে। আর এখানে সব ঠাকুরদেরকে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, দেখে নাও আগের দিয়েই। এখানে সাই বাবাকে অরেঞ্জ পরিয়েছি এবারে, অরেঞ্জ কালার। এখানে সব ঠাকুরকে মানে সেবা করা হয়ে গেছে আজকে। তো এখানে 5 রকমের ফল নিবেদন করা হয়ে গেছে, আর এখানে 2 রকমের মিষ্টি। এখানে ঝাঁকা দিয়ে রাখছি এখন ঠাকুরের সামনে, ধুলো টুলো রাখবেন। এখানে মা সরস্বতী, দেখি না। তোমাদেরকে দেখো, এটা ষষ্ঠীর মানে কুলোটা সাজিয়ে দিছি, প্রদীপটা যখন হবে তখন ধরাবে মা। আর এটা মেন, এখানে ধান দুব্য রেখেছি, এখানে ঘরটা পেতে দিয়েছি ঠাকুরের মা ষষ্ঠীর। তো আমাদের এইভাবেই হয়, তোমাদের কি রিচুয়ালস থাকে কমেন্ট করে জানাবে। তো এখানে দেখে নাও, মা শ্রী মা লক্ষ্মী একদম সিরিয়াস মুডে আছে আমাদের রাজরাজেশ্বরী। তো এখানে কালকেই মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভালো করে, দই লেবু, তারপরে তোমার যত রকম মানে ভালো যত রকমের মশলা থাকে, সরি এত কাজ করছি। আর এখানে মা সকাল সকাল উঠে নিয়ে অনেকগুলো পেঁয়াজ কেটে দিচ্ছে, প্রায় 10-12টা পেঁয়াজ। তারপর এগুলো সব তোমার ইয়ের জন্য রেখেছি, কী নাম যেন বলে, রায়তার জন্যে। আর শসা আছে, আর এদিকে আলু সিদ্ধ করা আছে, আলুগুলোকে ভালো করে ভাজবো। আর বিরিয়ানির জন্য আলু আছে। আর এদিকে দেখে না, লোটে মাছ বলেছিলাম, লোটে মাছ পাপা নিয়ে এসছে। সেকেন্ড বার পাপা আর জামাই মিলে গেছে দুজনে মিলে। আর পাপা এটা নিয়ে এসছে হচ্ছে ভেটকি, তো পাতুরি করবো ওটিজিতে। আর এখানে আমার ভাত করা হয়ে গেছে অলরেডি, বিরিয়ানি দেখে না এরকম কাটা কাটা করে দাঁড়িয়ে আছে। আর এদিকেও ভাত আছে, তো চলো করে নিই। তো এখানে আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এটার কিছুটা পেস্ট করবো আর কিছুটা বিরিয়ানিতে দেবো। আর ওইদিকে মা স্যালাড কাটছে, আর কিছু ঘষে দিচ্ছে রায়তার জন্যে যা যা লাগে। আর আমি এদিকটা চিকেনটা বানিয়ে নেবো। তো এখানে অলরেডি আমার চিকেন হয়ে গেছে। তো এক হাতে মানে ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম, যতটা পারছি করে দিচ্ছি, দেখাচ্ছি ফ্রেন্ডস। আর এদিকে আমি মাছগুলো নিয়ে বসে গেছি। এখানে আমার তোমরা দেখে নাও, ভেটকি মাছ আছে। তো পাতুরি করবো যথারীতি, কালকে বাবা নারকেল কুড়িয়ে দিয়েছিল। আর এখানে সর্ষে বাটা, আর এদিকে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, মানে একটু ক্রিমি জিনিসটার জন্যে। তো ভালো করে এটাকে দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি নুন চিনি আর সব বাটা টাটা দিয়ে। তারপর ফয়েল পেপারগুলো পিস পিস কেটে মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে, উপর দিয়ে একটা লঙ্কা আর একটুখানি 1 চামচ করে সরষের তেল দিয়ে পেঁচিয়ে তারপর তোমার ওটিজিতে গ্রিল করে নেবো, মানে গ্রিল মোডে 20 to 25 মিনিটস আরামসে বেক করে নেবো। তো মাছটা রেডি হয়ে যাবে। তো এটা আমি আগেও ট্রাই করেছি ইলিশ মাছের মানে ইয়েতে, তখন তোমাদেরকে শর্ট ভিডিওটা দেখিয়েছিলাম। এবার দেখা যাক এটা কীরকম হয়। আর এদিকে আমার বিরিয়ানিটা তোমার প্রায় মানে সাজানো হয়ে গেছে। আমি আর স্টেপ বাই স্টেপ ভিডিও করতে ভুলে গেছি,
এদিকে এত কাজ আছে, আর ওইদিকে তারাও আছে, ওইদিকে তোমার জামাই ষষ্ঠীরও টাইমটা আছে। তো এখানে দেখো আমার ব্যাটারটা গুলা হয়ে গেছে লোটে মাছের ফ্রাই করব বলে। একটু লোটে মাছটা মানে এখন বসিয়ে দিয়েছি কড়াইতে, আর ওইদিকে বিরিয়ানি হচ্ছে, আর এদিকে মা ওইদিকে ডাক দিচ্ছে, জামাই ষষ্ঠী শুরু করবে, মা দিদিয়ারা বসে গেছে। বিদ্যা দাও, বুদ্ধি দাও। এদিকে তাকা, স্মাইল কর। আজকে স্পেশাল জামাই ষষ্ঠী থালিটা দেখাই তোমাদেরকে। আজকের মানে সব থিঙ্কিংটা আমার অনেক দিন আগে দিয়ে ছিল, আজকে সব বানালাম এক এক করে, প্রথমবার একা হাতে। মা অনেক সাহায্য করে দিয়েছে, পাপা অনেক বাজার গেছে। আজকে এটা হচ্ছে রেজাল্ট। দেখি এবারে জামাই মানুষ কি বলে, জামাইবাবু কি বলে, খেয়ে টেয়ে সালার হাতে রান্না। তো দেখে না, বসে গেছে জামাইবাবুও খেতে। জামাইবাবু প্রথমেই মাছটা ট্রাই করছে। আমাদের দিকে লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। তো হঠাৎ করে সুয়াদা দেখছি ব্লিঙ্কিট দিয়ে আইসক্রিম নিয়ে এসছে, আর গ্রামীণের এই কুলফিটা হেভি খেতে ফ্রেন্ডস। তোমরা কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এদিকে দিদিও চলে এসছে, মানে আমাদের খেতে খেতে 4টে বেজে গেছে। তো তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসছে। দেখো তৃষানও আইসক্রিম খাচ্ছে চুপ করে। কেমন বানি? এদিকে দেখা গাইজদেরকে, গাইজদেরকে বল কেমন। সো গাইজ আমি তো ঘরে চলে এসেছি, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে তো অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তোমরা তো দেখেইছো ব্লগের মধ্যে। আমার ভাই সব কিছুই করেছে, সবাই মিলে সবাই করেছে। অ্যান্ড আমরা চাওয়া খেলাম। অ্যান্ড আমি আজকে 5টার মতো চলেই এসেছিলাম অফিস থেকে, মতলব সোদপুর। তো চলো, আমার ভাই আরেকটা জিনিস কিছু রাত্রের জন্য, স্ন্যাক্সের জন্য, ইভিনিং স্ন্যাক্সের জন্য কিছু বানাচ্ছে। তো লেটস গো, তোমাদেরকে দেখাই কি বানাচ্ছে না বানাচ্ছে। তো চলো। দিদি আর খুব মালাই টিক্কার চিকেনের খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি আগের দিনই চিকেন ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, খালি নুনটা দিইনি আর পেঁয়াজ দিইনি, বাদবাকি সব কিছু দিয়ে এখন খালি ফ্রেশ ক্রিম দিয়ে আর কস্তুরি মেথি আর বাদবাকি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। আর ওভারনাইট রেখেছিলাম বলে খুব নরম হয়েছে, ভিতর অবধি পুরো ক্রিমটা ঢুকেছে ফ্রেন্ডস। তোমরা 1 ঘন্টাতেও রাখতে পারো,
তো এখানে আমি থালার মধ্যে গ্রিল করা যাবে না বলে এই থালাটাতেই বাটার মাখিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি চিকেনটাকে ছড়িয়ে। এবারে দেখা যাক ইন রেজাল্ট কীরকম হয়। প্রথমবার আমি এটা ট্রাই করছি টিক্কাটা, এর আগে তন্দুরি বানিয়েছিলাম, দেখেছিলে তোমরাও। এখন সব সেট করে দিচ্ছি, এখানে 40 মিনিটসে দিয়েছি। তো দেখি কীরকম হচ্ছে। 40 মিনিটস তো হয়ে গেছে। আমি উপরের গ্রিলটা কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম, নিচের গ্রিলটা বেক করছিলাম, কারণ উপরটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো বলে। তো দেখে তো হেভি লাগছে, বাটারটাও পুরো গলে গেছে একদম ভালো করে। সো গাইস আমাদের মালাই টিক্কা হয়ে গেছে রেডি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। স্মেলটা তো খুবই ভালো আসছে, তো লেটস সি। সবাই নাকি বলছে মালাই টিক্কাটা নাকি খুবই ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ইজি স্টেপস হচ্ছে। সো গাইস এখানে আমি খাচ্ছি পায়েস, যেটা আমার ভাই বানিয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। দেখে তো ইয়ামি লাগছে, অ্যান্ড সবাই বলছে খুবই ভালো হয়েছে পায়েসটা, আর আমার ভাই ভালোই বানায় পায়েসটা। তোমরা এবারে বলবে খালি পরপর খাওয়ারই ভিডিও শেয়ার করে যাচ্ছি আমরা। তো কি করবো ফ্রেন্ডস, ভিডিও বানাতে আমরা সবাই ভুলে যাচ্ছি, এত কথাবার্তা বলছি। তো এটা ডিনার হচ্ছে সোনুর, ছদ্দির। সো গাইস আজকে হচ্ছে ডে 2। আজকে আমরা সকালে উঠে গেছি, মানে সকালে 10টার সময় উঠে গেছে, তার আগের থেকে কাক করছিল, অ্যান্ড আমরা শুয়েছিলাম। তারপর ও উঠে নিয়ে সবাইকে উঠিয়ে দিয়েছে। বলো মানে গাইসকে বলো, খুব দুষ্টুমি করছে। তারপর ও খেয়েছে এখন আম মুড়ি, দেখতেই পাচ্ছ ওর মুখে ঠোঁটে আম মুড়ি লাগানো আছে। আমরা এখন কিছু ব্রেকফাস্ট করিনি, আমরা চা খেয়েছি। তো চলো আমরাও কিছু খেয়ে নিই, দেখি কি কি হবে না হবে, আগে আগে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে গাইস? বল বল গাইস দেখে বল। দেখি ব্রেকফাস্ট দেখি মানে ব্রেকফাস্ট দেখি ওটা না আছে, ঠিক আছে? তোরা চলো আবার পরে দেখা হবে। আবার পরে চলো। এই যে ভাই নিয়ে চলে আসছে আমুরি, দেখি খেয়ে কেমন লাগছে না লাগছে। চলো গাইস খেয়ে নি। ওইটা কৃষ্ণ ঠাকুর, এটা কালী ঠাকুর। শ্রেয়াটা পায়েস খাবো না বলেছে, আমি পায়েস বানি শ্রেয়াটাকে আম চুলার দায়িত্ব দিয়ে দে। আরে তো এটা হচ্ছে ডে 2 এর লাঞ্চের ভিডিও ফ্রেন্ডস। তো আজকে দেখে নাও, শ্রেয়াদাও পুরো আজকের মা পুরো রান্না করেছে। তো আজকে পুরো ডাল ভাত, আলু সিদ্ধ, অমলেট, আর ওইদিকে মিষ্টি দই, আর এটা ছদ্দিদির প্লেটারটা সাজানো। কালকে মাছ ট্রাই করেনি, তো আজকে মাছগুলো ট্রাই করছে। পাতুরিটা মেনলি ওর ফেভারেট। তো নাকি বললো খুব পাতুরিটা হেভি হয়েছিল, কেন রিয়াকশানের ভিডিওতে আওয়াজ আসছিল না। তো সেই জন্য আমি এখানে ভয়েস ওভার করে দিচ্ছি তোমাদেরকে বলার জন্যে। সো হাই গাইস, তো কালকে তো আর ওর পরে আর ব্লগ করা হয়নি, ঠিক আছে? রাত্রে আমরা খেলাম দিলাম, বিরিয়ানি খেলাম, অ্যান্ড খুবই ভালো বানিয়েছিল আমার ভাই বিরিয়ানিটা। অ্যান্ড আজকে দুপুরের লাঞ্চটাও তোমরা দেখলে, খুবই গ্র্যান্ড ছিল। অ্যান্ড মাছ ছিল, ভাপা মাছ। ওটা ভাই কী ছিল রে ওটা? ও যে ভেটকি পাতুরি। তো দেখলেই খুবই দেখতেও ভালো লাগছিল, বানিয়েছে অ্যান্ড টেস্টি। হ্যাঁ, ও তো সব কিছু তোমরা দেখেই নিয়েছো, তাও স্টিল আমি বলছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু ইগনোর করো, ওই রুমে এসি চলছে বলে ও এখন ওখানে ইয়ে করছে, খেলা করছে। অ্যান্ড গাইজ আজকে তো হচ্ছে সানডে, তো আজকে আমার ভাই বানাচ্ছে কি বলতো, আজকে ভাই বানাচ্ছে পিৎজা, ঠিক আছে? তো বলছিল এই পিৎজা বানাবে বলে। তো আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, মানে আমার ভাই অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে সব কিছু কেটে কুটে। অ্যান্ড হ্যাঁ, আর মা ময়দাটা মেখে দিয়েছে, আটাটা, যেটা পিৎজার যে ডোটা হয় না, ওইটা মা বিকালবেলার দিকে মানে দুপুরবেলার দিকে মেখে রেখে দিয়েছিল, ঠিক আছে? অ্যান্ড এখন ভাই সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। চলো পিৎজাটা কেমনভাবে বানাচ্ছি, হোমমেড পিৎজাটা কেমনভাবে বানাচ্ছি ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে মালাই টিক্কা পিৎজা, ঠিক আছে? তো লেটস গো গাইস। অ্যান্ড তোমরাও এটা ঘরে আরামসে বানাতে পারবে, খুবই ইজি, মানে কম রেসিপিতে খুবই সুন্দর বানাতে পারবে। তো চলো দেখতে থাকবেন, সাথে থাকো, ওকে? সো এখানে ভাই দেখতে পাচ্ছ ডোটা
ভালোভাবে ইয়ে করছে। অ্যান্ড এখানে দেখো কাটা হয়ে গেছে ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, আর এটা হচ্ছে মালাই চিকেন। এটা আমরা করে দিচ্ছি শ্রেডেড করে নিয়ে। আর এটা হচ্ছে তেল, আর এখানে ও বানাচ্ছে দেখি। তো লেটস গো গাইস। সো গাইস এবার আমরা ওটিজিতে দিয়ে দেবো আমাদের পিৎজা। লেটস সি কেমন হয়, ফিঙ্গার ক্রস গাইস। চলো, এটা কতক্ষণ লাগবে তাও? ওই 20-25 মিনিটস দেখতে হবে, চেক করতে হবে। আমি অনেকদিন পর বানাচ্ছি। তো চলো দেখি আফটার 25 মিনিটস পর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড সবাই কেমন মানে কেমন লাগে না লাগে সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো বাই। সো গাইস দেখো আমাদের মালাই টিক্কা পিৎজা রেডি। ইয়াম ইয়াম, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে গাইস। চলো এবার আমরা পিৎজাটাকে কাট কাট করি, দেন খাবো। তোমরা এটাও আরামসে ইজিলি নিয়ে ঘরে বানাতে পারবে পিৎজাটা। দেখতেই পাচ্ছ খুবই ইজি স্টেপ, যেটা আমার ভাই দেখিয়েওছে কী কী দিতে হবে না দিতে হবে। তো তোমরাও এটা বানিয়ে খাও অ্যান্ড আমাদেরকে ট্যাগ করো ইয়া আমাদেরকে কমেন্ট করো তোমরা সেম এমনি পিৎজা বানিয়েছো কিনা না ঘরে। ওকে, তো চলো। তো আমাদের পিৎজা রেডি গাইস। আর এখানে দাদান কি এনেছে বানির জন্য? This rice and split. কি খুশি দেখো, দাদান কিছু নিয়ে এসছে। Gift. ভালো লেগেছে? হ্যাঁ, থ্যাংক ইউ বলেছো দাদানকে? দাদা বলছে। দাদা বল আচ্ছা আসছে, দাদান আসছে। বলেনি। আরে বলেনি তো। আমি বলছি, ডাকছি ডাকছি। দাদা থ্যাংক ইউ। এটা কি, এটা কেমন করে করে জানিস? অমনি না। ও সব জানি। কই চল ওখানে চল। দাদান থ্যাংক ইউ। চল চল ওখানে চল, আমি চল, বললাম দেখাচ্ছি। থ্যাংক ইউ চল, বলেছিস, ABCD বলছে লেখে। না বলেনি। ও এবার বলে সিডি। যাক থেকে। ওটা এবিসিডি লেখে। হ্যাঁ আসো মা, ওটা কেমন চলো করে আমরা জানিস? দেখি পিৎজাটা কেমন হয়েছে। দেখাচ্ছি আমি। চেষ্টা করেছি আমরা 8:30টার মধ্যে আমরা পিৎজাটাকে কমপ্লিট করতে পারলাম। তো লেটস সি কেমন হয়। কে করেছে? যেমনি খাওয়াতে আমরা বিয়ে বাড়িতে জুম করে না। হ্যাঁ, সুন্দর বানিয়েছে। এটা কি, এটা তার হবে না কিছু? আমি এত কষ্ট করে বানিয়েছি, এটা কি হবে অবস্থা বল? আমরা দেখিনি, তোমরা আধা ঘন্টা তোমার কিছু না হলে তারপর আমরা খাবো। বল এত কষ্ট করে যে আমি বানিয়েছি। আরে এরা তো শুনতে পাচ্ছে না, তুমি চলো গাইস আমরা খেয়ে নি। সুয়াদা বিকালে কখন বেরিয়েছিল, বেরিয়ে নিয়ে কেক নিয়ে এসছে পাপার জন্যে। আর সুয়াদা তো ফাদার হয়ে গেছে এখন, তো এখন মানে মেনলি তৃষার খুব হ্যাপি কেক দেখলে, জানোই তো। আগে পাপাকে দিয়ে দিই। তো বন্ধুরা রাত্রের মানে ব্লগ করতেই ভুলে গেছিলাম ডিনারের। তো কাল ডিনারটা হেভি হয়েছিল, মা মানে ছোলা ভাটোরা বানিয়েছিল, হেভি খেতে হয়েছিল ছোলা ভাটোরাটা। খুব আফসোস হচ্ছে ভিডিও পরে দেখছি ভিডিওই করা হয়নি। তো এখানে দেখে নাও কিছু ছবিগুলো অ্যাড করে নিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে, মানে দুদিনের ব্লগটা এটা বলতে গেলে, ভালো লেগে থাকলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে।